ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মধ্যে সরাসরি আমেরিকা যুদ্ধ চালানো বা হস্তক্ষেপ করা, এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী রয়েছে। এই হাদিসটা রয়েছে আবু দাউদ 1878 নম্বর হাদিস। এইখানে নবীজি বলেছেন যে তোমাদের উপরে বিধর্মীরা ঐক্যবদ্ধ হবে। কেমনভাবে? যেমন ভোজনকারীরা ভোজপাত্রের উপরে একত্রিত হয়, 4 সাইড থেকে যেমন খেতে থাকে, সেইভাবে মুসলমানদের উপরে বিধর্মীরা তারা ঐক্যবদ্ধ হবে। তখন একজন সাহাবী শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম থাকব? নবীজি কি উত্তর দিলেন? নবীজি বললেন, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন, বরঞ্চ তোমরা সংখ্যায় অধিক থাকবে, কিন্তু তোমরা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায়। যেমন আবর্জনা হয় সেই রকম ধরনের, শক্তিহীন, মূল্যহীন। বুঝতে পেরেছেন? যখন ফিলিস্তিনের নিরীহ পুরুষ, মহিলা এবং বাচ্চাদেরকে প্রায় 80,000-এর উপরে তারা কি মানুষকে মেরেছে, তারা শাহাদাত বরণ করেছে। এই যে 57 কান্ট্রিজ রয়েছে মুসলিম, তারা একজনও কি সরাসরি যুদ্ধ করেছে মুসলমানদের হয়ে? সকলে দেখেছে যে কি হচ্ছে, সকলে কৌশল করছে যে আমরা দেখছি কিভাবে কি করা যায়। এটাই হচ্ছে কি শক্তিহীন, মূল্যহীন। আল্লাহ তোমাদের শত্রুদের পক্ষ থেকে তোমাদের প্রতি ভীতি তুলে নেবেন। মানে আমাদেরকে সবসময় অমুসলিমরা, বিজাতিরা, বিধর্মীরা আমাদেরকে হালকাভাবে নেবে, যে এদের কোনো মূল্যই নাই, এদের উপরে অ্যাটাক করলে এদের কোনো ক্ষমতাই হবে না। ঠিক ওইভাবেই কিন্তু আমাদেরকে এই হালকাভাবেই নিচ্ছে, তবেই তো আমাদেরকে ঘিরে ধরছে। এবং তোমাদের হৃদয়ে দুর্বলতা সঞ্চার করবেন, আমাদের হৃদয় দুর্বল হয়ে যাবে, যে আমরা পারবো না, আমরা হেরে যাব, আমরা এই চিন্তাই এখন করছি। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, ওয়ামাল ওয়াহানু, দুর্বলতা কি? নবীজি কি উত্তরটা দিচ্ছে ভেবে দেখুন। নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসা এবং মরতে না চাওয়া। এই যে দুনিয়ার প্রতি আমাদের মোহাব্বত, আমরা কি আমাদের নিজেদের ভাইদেরকে ভুলে যাচ্ছি? আমাদের জাতি ভাই যারা, তারা মারা যাচ্ছে, আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না। যাদের পাশে ক্ষমতা রয়েছে, যে সমস্ত মুসলমান দেশগুলোতে ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা, তারা কিন্তু নিজেদেরকে দুর্বল ভাবছে, তারা সরে যাচ্ছে। আর কি মরতে না চাওয়া, আমি এক্ষুনি মারা যাব, আমি যদি মারা যাই যুদ্ধ গিয়ে। এই কারণেই আজ মুসলমান জাতি পিছিয়ে পড়ছে। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী বহু আগে করেছেন। কিন্তু আজকে আপনারা কমেন্টে জানান বাস্তবের সঙ্গে হাদিসটার কতটা সামঞ্জস্য রয়েছে।